গুড মর্নিং। নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে দেখছো, যে প্রান্ত থেকে ভালোবাসা দিচ্ছ, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, বড়োদেরকে প্রণাম জানাই। তার সাথে জানাই আজকে গুরু পূর্ণিমার সমস্ত গুরুদেবকে আমি জানাই আমার শতকোটি প্রণাম। আমার গুরুকে তো জানাই, আমার জীবন এই জীবনে সার্থক সেটা হচ্ছে আমি আমার যে গুরু দীক্ষা নিয়েছি। পরজন্ম বলে যদি কিছু থাকে, পরজন্ম বলে যদি কিছু নিয়তি থাকে, যদি কিছু ভালো কর্ম করি বা কিছু কাজ করে যাই, আমি সবসময় চাইবো আমি যে গুরু দীক্ষা নিয়েছি আমি যেন সেই গুরুরই আবার দীক্ষা পাই। এটা হচ্ছে আমার জীবনের একটা ইচ্ছে বলতে পারো, বাসনা বলতে পারো, যা কিছু সমস্ত গুরুকে আমি প্রণাম জানাই। কোনো গুরুই ছোট না, যার যে গুরু দীক্ষিত আমি সমস্ত গুরুদেরকে প্রণাম জানাই। আজকে এই শুভক্ষণে তিথিতে গুরু পূর্ণিমার উপলক্ষে সবাই খুব ভালোভাবে দিনটা কাটাও। যে গুরু দীক্ষা নিয়েছো আজকের দিনটা গুরুদেবকে সময় দিও, মন দিয়ে গুরুদেবকে ভালোবাসো। জানি ভালোবাসার দিন ফিক্সড বলে কিছু হয় না, তারপরও বলে না কোনো একটা তিথি থাকে, সেই তিথিতে মন প্রাণ দিয়ে গুরুদেবকে ভালোবাসা জানাও। আর আমি তো কী করি না করি আমার ডেলি লাইফস্টাইলে তোমরা দেখতে পাও আমার গুরুদেবের জন্যে। তো আজকেও সেরকম। তো আজকে আমার সকাল থেকে কি করেছি, কিভাবে দিনটা শুরু হয়েছে তোমরা দেখতে থাকো ততক্ষণে, ঠিক আছে? আমি এখনও পুজোর ঘরে যেতে পারিনি। আমি টিফিনটা রেডি করতে বসিয়েছি, কারণ হচ্ছে তোমাদের দাদাভাই টিফিন খাবে। চান টান করে চলে এসেছি, আলতা পরে নিয়েছি। পূর্ণিমার দিন এমনিও চেষ্টা করি আমি প্রত্যেক বৃহস্পতিবার আলতা পরা, পূর্ণিমার দিন তো ডেফিনেটলি চেষ্টা করি। তো সেরকমই আজকেও পড়েছি। তো তোমরা দেখতে থাকো, সকালে আমি তখন টিফিনটা রেডি করি, তোমরা দেখতে থাকো সকাল থেকে কিভাবে আমার জার্নি শুরু হয়েছে আজকে। মর্নিং দেখেছ, শুধু গুড মর্নিং বলেছি, গুড মর্নিং। কাজু, ও কাজু, এইটা হচ্ছে কাজু, এটা হচ্ছে বরফি, এটা হচ্ছে কিশমিশ, ঠিক আছে? এদের নামকরণগুলো কেমন হয়েছে বলবে। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং গো। ফকলে ঘুম নেই চোখে, কোন সাত সকালে উঠে বসে থাকে, মোটে ঘুম নেই, শুধু সারা ঘর লম্পঝম্প করবে। চলো, আমার সকালে হয়েছে অনেকক্ষণ আগে, বাট চা খেলাম এখন। একটু যেটা হয়ে থাকে, আমাদের দাদাভাই চা খেয়ে বেরিয়ে গেছে, এই যে আমি খেলাম এখন। এই তো চলো, সবাই ভালো আছে তো? আমি আছি। সকালে এগুলো সব কালকে রাত্রে কাজগুলো সেরে রেখেছি। এই যে এত বাসন, এগুলো ধোয়া পাকলা করা। আজ বৃহস্পতিবার, একটু রোদ মনে হচ্ছে উঠছে, একটু আমার কিছু জিনিস আছে সেগুলো আমি একটু বাইরে রোদে দিই, ঠিক আছে? তো চলো, আজকে একটু আবহাওয়াটা ভালো। আজকে একটু মানে প্রত্যেক দিনই বৃষ্টির আওয়াজে ঘুম ভাঙে, প্রত্যেক দিনই বৃষ্টির আওয়াজে ঘুমাতে যাই, এরকম মানে বৃষ্টি আর বন্ধ হচ্ছে না। তো চলো, পরে আসছি তোমাদের সাথে। আগে বাইরে একটু জামা কাপড়গুলো মেলে দিই, কারণ অনেক জামা কাপড়। ঘরে দৌড়ের অবস্থা দেখছো, আমার জন্য পরিষ্কার থাকলেও আমার জন্য মনে হচ্ছে প্যাচ করছে। বর্ষাকালে না খুব অসুবিধা। দেখো না, সব রাখা, এ দেখো সব রাখা, এখন ঠাকুর ঘরে পর্যন্ত রাখা। ওই জন্য মা আসছে, দরজা খুলেছি, ওর মা শুধু বেরোয় আর ঢোকে। ওই যে এ মাথা থেকে ও মাথা মেলে দিয়েছি, আকাশও মোটামুটি চোখ বন্ধ করে এসছে, দেখতে পাচ্ছ তো? কতক্ষণ হাওয়া বইবে সেটা বলা মুশকিল। আমার মতো সবাই এরকম একটু মেলে দিয়েছে, যেহেতু হাওয়া দিচ্ছে। ছাদে টাদে প্রাঙ্গণে যেখানে দেখতে পাচ্ছ মোটামুটি মেলে দিয়েছে সবাই, কিন্তু সেটা কতক্ষণ সেটা কেউই জানে না। তো যাই হোক, এইভাবেই মেলতে হবে, তুলতে হবে, কিছু করার নেই। বিছানাটা ক্লিন করে নিয়েছি, চলো ঘরটা এবার ঝাড়পোছ করে নিই। ঘরটা ঝাড় দেবো, কারণ আমার এই দিকগুলো যেগুলো থাকে শুকিয়েছে ফ্যানের হাওয়ায়, সেগুলো আমার গোছানো হয়ে গেছে অলমোস্ট। এই যে এগুলো সবই ফ্যানের হাওয়ায় শুকানো, কোনো কিছুই এমনি শুকায়নি, হয়েছে? তো চলো। খাতে পারছিলাম না, এই যে না সব মেলেছি। আকাশ দাদা জানে তার কি মতিগতি। তো চলো, এখন আমি চলে এসেছি ঠাকুর ওই ঘরটাকে ঝাড়পোছ করে পরিষ্কার করে এবার চলে এসেছি এই ঘরে, কারণ হচ্ছে গোপাল সেবা দিয়ে গেছে তোমাদের দাদাভাই, এবার ঠাকুর ঘরটা ক্লিন করতে হবে। এই যে দেখছে দুনিয়ার বাসন, আর এই যে
আজকে মালা টালা কী বৃত্তান্ত কেন সবই বলবো আস্তে আস্তে, ঠিক আছে? তো সবার আগে কাজগুলো সেরে নিই। গুরুদেবের জন্য মালা আনা হয়েছে, ফল ফুল মিষ্টি, গাছের পেয়ারা, ওই যে পেয়ারা রেখে দেওয়া হয়েছে সবটাই। তো চলো পরিষ্কার করে এই যে রেখে দিলাম। এবার ওই ঘর থেকে আমি ফ্রেশ টিফিন রেডি করে দিয়ে ফ্রেশ হয়ে পুজো দিতে বসবো। যে বৃহস্পতিবার, সময় অনেক লাগবে, তার মধ্যে আজকে খুব একটা ভালো দিন। তো চলো, তো এই যে দেখতে পাচ্ছ ঘর দূর সব পরিষ্কার করে দিয়েছে। তো চলো চলো, কালকে রাত্রে কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, আজকে কাবলি ছোলা হবে, ঘুগনি, হ্যাঁ, আর হচ্ছে তোমার পরোটা করবো। আজকে আর রুটি না, আজকে পোড়া কিছু খাবো না, মানে ওই রুটি বলো বা এরকম কিছু, ভাতও খাবো না। কেন? আজকে হচ্ছে একটা খুব ভালো দিন, থাম্বেল দেখে অবশ্যই বুঝে গেছে, তো সেটাই সকাল থেকে বলিনি। আজকে খুব ভালো একটা দিন, গুরু পূর্ণিমা। তো গুরু পূর্ণিমার দিনে আমাদের গুরুদেব যেহেতু অন্নত্যাগী ছিলেন, উনি অন্যের কোনো কিছু ওনার চলতো না, তাই আমাদেরও মানে ভাত খেতে নেই, তো আমরা খাই না। আমি, আমার বাবা মা কেউ খাই না। আমার ডোডো, যেহেতু ডোডো দীক্ষা নিয়ে নিয়েছে, তো চলো এটা সেদ্ধ বসিয়ে দিই। না, সেদ্ধ বসিয়ে দিলাম কুকারে। এই আলুগুলো এরকমভাবে দিয়ে, আর আমি কী বলো তো পিস পিস করে দিলাম, আমি চটকে তরকারি করি আর কি, দেখাবো তোমাদের সাথে। তো চলো আমি এটা সেদ্ধ হোক, তারপরে আসি। এটা হচ্ছে বাবানের, বাবান হচ্ছে শুধু শুধু খাবে, ও কোনো তরকারি খায় না, ও শুধু শুধু খায় গরম গরম। খুব বেশি হলে কখনো সস দিয়ে খায়, আর কখনো নাহলে বাটার দিয়ে খায় পরোটা, কিন্তু কোনো তরকারি দিয়ে খাবে না কখনো। তো চলো বাবানকে এটা দিয়ে দিই। এ বাবান নাও, এরকম বললাম না আলু সিদ্ধ, এরকমভাবে আলু সিদ্ধ এই করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে এইভাবে। আলুগুলো সব দিয়ে দেবো। এখন অল্প করে করবো টিফিনের মতো, যেহেতু দুপুরে আর রাতেও চলবে, ওর জন্য কী করবো, একটু বেলা করে করবো। এখন শুধু একটু টিফিনের মতো একটু সব রকম দিয়ে তাড়াতাড়ি করে দিই। নুন হলুদ জিরে গুঁড়ো টিরে গুঁড়ো দিয়ে, মানে বেশি এখন হ্যাঁচে ফ্যাঁচে যাবো না, রেখে দিলাম ওই যে কুকার ধরে। এখন অত কিছু করলে রাতে খাওয়া তো নষ্ট হয়ে যাবে, আর ফ্রিজে ঢোকাবো না ওর জন্য। তো চলো এভাবে করে নিই। নুন হলুদ যত গুঁড়ো গাড়া মশলা ছিল সব দিয়ে দিলাম, আলু চোখা টাইপের হয়ে গেল। এবার এর মধ্যে এটা দিয়ে দেবো, এরকমভাবে একদিন খেয়ে দেবো, ভীষণ ভালো লাগে। যারা আলু খেতে পছন্দ করে না, যেমন আমি, আমার এখন আলু খেতে একদম ভালো লাগে না, তো সেক্ষেত্রে একটা আলু দিলে পরে এরকম মাখা মাখা হয়ে যায়, ভালো লাগে তরকারিটা খেতে। এই আলু ওরকম পিস পিস করে কুচিয়ে না দিয়ে আমি এইভাবেই করি, এতে কী হয় আমার সুবিধাও হয়, আর আমি তো আলু সেদ্ধ করে নিই। এই যে এবার জল দিয়ে দেবো, আঠো আঠো হয়ে গেছে, এই ফুটলেই হয়ে যাবে। সুন্দর হলো না? এই দেখো পুরো মিশে গেছে একদম, আর মাখো মাখো হয়, টকেটাও খেতে খুব টেস্ট হয়। চিনি তো দেওয়া যাবে না, একটু মিষ্টি দিলেও ভালো লাগে। তো চলো এরপরে দেখাবে তোমাদের সাথে ঠাকুর ঘরে। করলাম না, এই যে রেখে দিয়ে গেলাম, ঠিক আছে? এখন করার সময় নেই আসলে, বুঝতে পারছো তো? আমি যত তাড়াতাড়ি ঠাকুরটা দিতে পারবো আমার শান্তি। এই যে দাদাভাইয়ের জন্য রাখলাম, আর এই যে আমার জন্য একটু রাখলাম, কারণ হচ্ছে তোমাদের দাদাভাইকে ফোন করছি, এখন আসছে না। এই যে তোমাদের দাদাভাইয়ের খাবার রেখে দিয়ে গেলাম, পরোটা, ব্যাস হয়ে গেল। এবার আমি চলে যাব ঠাকুর ঘরে। এই দেখো ঠাকুর ঘরে জল এনে রেডি করে রেখেছি, শুধু যেতে যত এসছি। এই হচ্ছে আমার গুরুদেব, তোমরা সবাই প্রত্যেক দিনই দেখতে পাও, তাও আজকে নতুন করে দেখানো, নতুন করে বলা। তোমাদের দাদাভাই তারা আমাকে মালা পরিয়ে দিয়ে গেছে। আমি এই গুরু দীক্ষিত, শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের। তো তোমাদের যাদের কথা বলছিলাম, যার কথা, যে আমি পরজন্ম বলে যদি কিছু থাকে, সত্যি আমি এই গুরুরই দীক্ষা পেতে চাই, আর কিছু আমার চাওয়া পাওয়া কিছু নেই। আর আমি ওনার জন্য সমস্ত বাক্য উনি যা যা বলে গেছে আমি যেন পালন করতে পারি। আর এটাও ঠিক, উনি ছায়ার মতো আমার পাশে, সব সময় উনি আমাকে অনুভব করায় আমি আছি, তুই মুখ বন্ধ করে থাক আর সহ্য করে যা, বাদ বাকিটা খেল আমি দেখাবো। তো অতএব যে বা যারা আমাকে নিয়ে কটু কথা বলে, আমি তাদের কিছু বলি না, কিন্তু উনি খেল দেখিয়ে দেন, তাদের চোখের জল কোনো দিন শুকাতে দেবে না। এটা উনি একদম মানে পাক্কা এরকম, যে তোকে যে বা যারা বিনা কারণে বিনা দোষে আঘাত করেছে বা করবে, তাদের চোখের জল আমি কোনো দিন শুকাতে দেবো না। ওর জন্য আমার কাউকে কিছু বলার প্রয়োজন হয় না, আমার যা কিছু বলার আমি ওনার চরণে জানাই, যে আমি সহ্য করছি, তুমি কিন্তু সহ্য করো না, ব্যাস। তো চলো আমি ওনাকে এবার আমার মতো করে যতটা যা পারবো দেবো। আর তোমাদের বললাম না, আমাদের গুরুদেবের হচ্ছে অন্নত্যাগী, যে সাবু,
আমাদের গুরুদেবের সমস্ত কাজেই সাবু লাগে, সব কিছুতে। তো এই সাবুটা ভিজিয়ে রাখবো। চলো না, এই হলো আমার গুরু পূর্ণিমার সাজানো। বৃহস্পতির ঘর থেকে শুরু করে সব, এই যে কেমন হয়েছে সাজানো বলো। বাটা দিয়ে দিয়েছি, কমপ্লিট সাজানো গোছানো বাটা দেওয়া এই যে, ঠিক আছে। চলো সব পরিষ্কার করে এই যে বাসন সব ধুয়ে রেখে দিয়ে গেলাম, কারণ হচ্ছে আমার রাত্রে সাবু দিতে লাগবে, আমার সাবু ভেজানো আছে এখানে। তো চলো সব পরিষ্কার করেছি এই যে এর মধ্যে। আর এই যে প্রসাদ, আগে গরুটা আসছিলো বেশ ভালো হচ্ছিলো, গরুটাকে দিয়ে দিচ্ছিলাম এই প্রসাদগুলো, গায়ে লাগতো না, গরুকে দিয়ে দিতাম। এখন তো গরুটা নিয়েও আসছে না, দেখি যদি কোনো গরু আসে গরুকে দিয়ে দেবো, আর নাহলে থাকবে। তো চলো এবার রান্না বসাই। গুড আফটারনুন সবাইকে। চলো শেষমেশ হলো রান্না, সব হয়ে গেছে দিককার মোছামুছি। এই যে বাসন মাজা, এই যে রান্না আজকে করলাম ভাত, পটল ভাজা, আচ্ছা পাঁপড় ভাজা, আচ্ছা পোস্ত, আর হচ্ছে ডাল। দেখাচ্ছি ডাল, এই যে পেঁপে দিয়ে ডাল, পেঁপে দিয়ে ডাল। তো চলো আজকে এই গুরু পূর্ণিমার দিন। আর আমি তো ভাত খাবো না, আর আমি 2টোর সময় পরোটা খেয়েছি, তো খেতে আমার লেট হয়ে গেছে পুজো টুজো দিয়ে। তো ওর জন্য আজকে আর আমার খাওয়া হবে না, আমি আজকে খাবো না, মানে একটু পরে মেয়েকে নিয়ে বেরিয়ে যাবো। তো চলো কেমন না, চললাম দুগ্গা দুগ্গা করে। সেই দুপুরবেলা যে খেয়েছি আর খেলাম না, খেতে আর ইচ্ছা করলো না। তো চলো সব হ্যাসকালটা সব মেরে দিয়েছি। চলো এবার আল্লাহর নামে 8টা 9টা অবধি। এই জন্য কী সুন্দর একটা রোদ্দুর দিয়েছিল জানো, প্যান্ট জামাগুলো সব শুকিয়ে গেল, কিন্তু বেশি এরকম রাখলে আরও শুকিয়ে যেত। শুকাতে পারলাম না, কিছু করার নেই। তো ওর জন্য রাখতে পারলাম না, যে সব ওই ঘরে মেলে দিয়ে গেলাম। এই যে কিছু করার নেই, কে তুলবে, আমার ওই থেকেও তো রান্নে ঠাকুর ঘরে লাইট টাইট ধরিয়ে দিলাম। এই যে সব লাইট ধরিয়ে দিয়ে গেলাম, পোস্টের লাইটটাও ধরিয়ে দিয়েছি, কারণ এখন সবাই 5টা বাজে, বেরিয়ে যাচ্ছি, কখন আসবো ঠিক না। ওগুলো পা মোছা যেগুলো ঝুলছে। চলো এই যে বাবান দিদিকে নিয়ে বৃহস্পতিবারের যুদ্ধ। চলো ঠিক আছে, চলো। কি আমার কাজ করতে দে। সাড়ে 4টে পৌনে 5টা, এই এখন ঘরে ঢুকলাম। কটা বাজে বলো তো? 9:30। এখন বাজে ঘড়িতে 9:30। উল্টো, যদিও উল্টোভাবে হচ্ছে দেখানোটা, যাই হোক। এখন আমি একটু চা খাবো, তার মধ্যে যে নিরামিষ খাই, অন্য দিন তো আছেই, তার মধ্যে যে গুরু পূর্ণিমা, মানে আমার এখন এই সাবু দিতে লাগবে, 10টা বাজতে যাবে। আমি এখন একটু চা খাবো, চা খেয়ে তারপর যাব ঠাকুর ঘরে। মানে আমার শরীরে দিচ্ছে না জানো তো, বাবানের প্রোগ্রাম অবধি আমি বাঁচলে হয়। ওই যে বাবানের ডান্সটা কাশ আমি তোমাদের গান দিয়ে দেখাতে পারতাম, সত্যিই তাই গো, যদি দেখাতে পারতাম যে সত্যিই ভালো, মানে ওরা খুব সুন্দর পারফরমেন্স করছে সবাই সবাই, এটা ঠিক, সবাই মিলে। আর ওদের যে মেকআপ বা ড্রেস আপ করেছে দারুণ, জাস্ট মাইন্ড ব্লোয়িং। যদি মানে একটু যদি আমাদেরকে ইউটিউব সুযোগ দিত দেখানোর, যারা যারা চেয়েছে তাদেরকে তো পার্সোনালি দিয়েছি, তারা তো বলছে দিদি ভীষণ সুন্দর হবে, এক্সাইটমেন্ট, বাবানও খুব সুন্দর ডান্স করছে। কিন্তু যদি ইউটিউবে দিতাম তাহলে কিন্তু জিনিসটা ছড়াতো, সবাই দেখতে পেতো, ভালো লাগতো না। মেয়ে একটা এত সুন্দর প্রোগ্রাম করবে, অথচ আমি একটু দিতে পারি না। গতবারও তাই দিতে পারিনি গান দিয়ে, শুধু এমনি ক্যাপচার করে দিয়েছিলাম বাবান ডান্স করছে, কিন্তু গান দিয়ে একটা দিলে যে একটা সৌন্দর্যটা, সেটা কি আর হতে ওঠে? তো চলো একটু চা খেয়ে নি, তারপরে বক বক করবো, মানে বক বক করার মতো আর এনার্জি পাচ্ছি না।
সবাইকে দিয়ে দিলাম। কটা বাজে জানো? 10:30 বাজে। এলাম, চা খেলাম, ফোনের একটু কাজ বলতে কিছু না, আমার কাজ ছিল, ওটাকে ভিডিও আপলোড করেছি তো, ওটাকে একটু চেক করা ঠিকঠাক হয়েছে কি না হয়েছে, দেখতে পারিনি তো, তো এটাই, আর কিছু না। তোমাদের দাদাভাইকে চা করে দিলাম, দিয়ে এই যে সাবু দিলাম, যেটা আমাদের গুরুদেবের মেন, যত বড়ই অনুষ্ঠান হোক ওনাকে এই সাবুই দিতে হবে। তো চলো, এরপরে আবার রাতের রান্না আছে, রুটি করব, খাবার করব, তোমাদের দাদাভাই খাবে রুটি তো না, পরোটা করে দিতে, আর আমি এই সাবু প্রসাদই মুখে দিয়ে নেবো। তো চলো, শরীরে আর দিচ্ছে না, কোন ভোর থাকতে উঠেছি, মানে আমার আর শরীরে আর কিছু নেই, মানে এটাও যে কীভাবে কাজ করছে আমি নিজেও জানি না, জানো তো। তো চলো না, এই তো তোমাদের দাদাভাইয়ের জন্য পরোটা করে দিলাম, আর আমার তো এখানে সাবু আর ফল আছে, আর এখানে একটু ভাত দিয়ে দেবো, ব্যাস। আমাকে একজন প্রশ্ন করেছো, আপন দিদিভাই আপন ভাবলে কি আপন হয়? একদম না। তুমি আপন ভাবলেই যে আপন হবে এটা কোনো দিনই ভেবো না। সময় আর পরিস্থিতি শিখিয়ে দেয়, তুমি আপন ভাবছো যাকে, সে কোনো দিনই আপন না। আপন আপন ভাবলে আপন হয় না। পরিস্থিতি সময়ের সাথে শিখিয়ে দেয় যে তুমি একজন আলাদা মানুষ, আমি একজন আলাদা মানুষ। মানুষ মানুষের প্রয়োজনে, আমি নিজের জীবন দিয়ে বলি না, আমি নিজের জীবন দিয়ে বুঝেছি, তোমাদের সাথে সেটাই শেয়ার করি। আমি আমার খুব কাছের মানুষগুলোকে নিজের সন্তানের মতো ভালোবেসেছি, নিজের বোনের মতো ভালোবেসেছি। তারা পরিস্থিতির সাথে আমাকে বুঝিয়ে দিয়েছে আমি তাদের ফ্যামিলির কেউ হই না। আমি নিজের জীবন দিয়ে বলছি তোমাদেরকে। তাই আপন আপন ভাবতে পারো, কিন্তু তোমাকে তারা আপন ভাববে এটা কখনোই আশা করো না, ঠিক আছে? তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম। সাদাও বসে আছে, বলছে তাড়াতাড়ি খেতে দাও, যদিও খাবে না, যদি নিরামিষ খাবে না, তোমাদের দাদাভাই পোস্ত দিয়ে খাবে, আর বাবার হচ্ছে ডাল দিয়ে আর পোস্ত দিয়ে খেয়ে নেবে। এবেলা আর পাঁপড় টাপড় ভেজে দেবো না, ওই বেলা প্রচণ্ড স্পাইসি খাবার খেয়েছে, পাঁপড় ভেজে দিয়েছিলাম। তো চলো, আজকের মতো আসি, টাটা, বাই বাই, গুড নাইট, সুইডেন্স, লাভ ইউ অল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কেমন? আবার দেখো নতুন একটা ভিডিও, ততক্ষণ তোমরা ভালো থাকো, আমিও ভালো থাকো। এই যে নীলিমাদি, গুড নাইট।